যেভাবে হোক চলে আসুক, চলে আসার পরে আমরা সবাই রেডি করতে সেটা বেসিস নিয়ে আসুক, বাক্য নিয়ে আসুক, ইকেব নিয়ে আসুক, অথবা আপনার এপিসি নিয়ে আসুক, whoever it comes, we don't mind as long we have the facility, so we are absolutely okay with activity. যতদিন পর্যন্ত মোস্টলি তিনটা জায়গাতে তিনটা এক্সক্লুসিভ রিজন বলছি। প্রথম ব্যাপার হচ্ছে ইউজার অথেন্টিকেশন। দেখেন, পেপাল একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, আমি আগেই বলেছি যে পেপালের পলিসি বা পেপালের কমপ্লায়েন্স আমাদের দেশীয় কমপ্লায়েন্সের চাইতে অবশ্যই ভালো, বিকজ তারা গ্লোবালি কমপ্লায়েন্ট ফলো করে। অবশ্যই আমাদের লোকাল অর্গানাইজেশনগুলো ভালো, বাট অবশ্যই তারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আরো বেশি ফলো করে। ইউজার অথেন্টিকেশনের জন্য প্রথম শর্ত হচ্ছে যে একজন যে ব্যক্তি, আপনি যে এই ব্যক্তি, এটাকে আপনার হচ্ছে যে প্রপারলি ভ্যালিডেট করতে হবে। তো প্রপারলি ভ্যালিডেট করার জন্য আমাদের বর্তমানে ন্যাশনাল ডাটাবেস যেটা, আমাদের এনআইডি ডাটাবেস যেটা, সেটার মাধ্যমে ব্যাংক যেটা করতেছে যে ইউজারকে অথেন্টিকেশন, এটা যদি অটোমেট করা যায়, যেমন বিকাশ বা রিসেন্টলি অনেক অর্গানাইজেশন এটাকে অটোমেট করার চেষ্টা করতেছে, অর্থাৎ ইউজার অথেন্টিকেশন অটোমেটেড হইতে হবে। অর্থাৎ ইট কুড বি থ্রু এ ন্যাশনাল ডাটাবেস, ইট কুড বি থ্রু আওয়ার পাসপোর্ট ডাটাবেস, হোয়াটএভার দ্য ডাটাবেস দ্য গভর্নমেন্ট ইজ লাইক অর দ্য রিলেভেন্ট অথরিটি ইজ উইলিং টু সাপোর্ট। যে আপনি ফর এক্সাম্পল আমি আব্দুল্লাহ মামুন, এটা যে আমি আব্দুল্লাহ মামুন, এটা যে অন্য একজন আব্দুল্লাহ মামুন নয়, এটাকে ভেরিফিকেশন করার প্রসেসটা মোস্টলি অটোমেট হইতে হবে থ্রু অ্যান আইডেন্টিটি অর থ্রু অ্যান ইউজার নাম্বার অর সামথিং এলস, যেটা বর্তমানে বাংলাদেশে এনআইডি আছে। সো আমার মনে হয় দ্যাট উইল বি ফাইন। দ্বিতীয়, যে ব্যাংকগুলো আছে তাদেরকে ডাইরেক্ট ডেবিট সেটেলমেন্টের অথরাইজেশন থাকতে হবে। আমরা আগেই বলেছি যে পেপাল একাধারে বায়ার এবং সেলারের দুইজনের স্বার্থ রক্ষা করে। ফর এক্সাম্পল, বাংলাদেশের কোনো ব্যাংক বর্তমানে অটোমেটিক ডেবিট সেটেলমেন্ট অ্যালাউ করে না, ইলেকট্রনিকে কোনো ব্যাংক অ্যালাউ করে না। যেমন শুধুমাত্র ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি আপনি ওইভাবে অথরাইজেশন থাকে সেটা সেটেলমেন্ট করতে দেয়। এখন আমি একটা পেপ্যাল অ্যাকাউন্ট করলাম, আমি আমার সাথে আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট সেটাকে লিংক করলাম, আমার অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করার অথরাইজেশনও পেপ্যালকে থাকতে হবে। প্রয়োজনে পেপাল আমার এখান থেকে টাকা কেটে নিতে পারবে, সেই অথরাইজেশনও ব্যাংকে দিতে হবে। কেন দিতে হবে? আমি ধরুন একজনের কাছ থেকে 500 টাকার সার্ভিস বিক্রি করলাম, $500 সার্ভিস নিলাম, তাকে কোনো কারণে আমি সার্ভিস দিলাম না, পেপাল আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিল, ওই টাকা নিয়ে আমি ভেগে গেলাম। আমি আমার কথার কথা যে নেটওয়ার্কের মাধ্যমে কাস্টমার আমার সাথে কন্টাক্ট করেছে, আমি কি করলাম, সেই অ্যাকাউন্টে অফ করে দিলাম। সো পেপালে যখন একটা ডিসপিউট ওপেন হয়, ক্রেডিট কার্ড ডিসপিউট হতে পারে, সেটা পেপালের সেলফ ডিসপিউট হতে হবে। কোনো কারণে যদি আমি সেই কেস হারি, যেটা আমি আলটিমেটলি হারবো যেহেতু আমি সার্ভিস দেই নেই, পেপালকে অথরাইজেশন দিতে হবে যে ইউজারের কাছ থেকে এই টাকাকে আদায় করতে হবে। সেটা কিভাবে সম্ভব? ইউজারের একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক তো আমি ওপেন করেছি, তার মানে আমার কাছে অ্যাকাউন্টটা আছে। পেপাল যদি সেই ব্যাংকের থেকে টাকা না আদায় করতে পারে, তাহলে পেপালের লোকাল সেটেলমেন্ট এজেন্সি থাকে, তারা তার বিরুদ্ধে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রডের যাতে যে অ্যাকশন নিতে পারে, সেই অনুযায়ী যাতে তারা লস উট করতে পারে, সেই প্রপার প্রসেস থাকতে হবে, যে দুইটা প্রসেস বাংলাদেশে নাই। আসলে পেপাল ইজ নো ম্যাচ টু এনিওয়ান। আপনি যদি দেখেন, আমি আপনাকে স্ট্যাটিস্টিক ডেটা দিচ্ছি, আপনার যে পেওনিয়ার এই মুহূর্তে সর্বসাকুল্যে সারা পৃথিবীতে তাদের ইউজার 5 মিলিয়নের মতো, সেখানে পেপালের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 392 মিলিয়ন। সো দিস ইজ নো ম্যাচ অ্যাকচুয়ালি ফর এনি কোম্পানি। আপনার অ্যাক্টিভ ইউজার বাই দ্য ওয়ে, ঠিক আছে? তো আর পেপাল যেটা আসলে পেপাল বাংলাদেশে অপারেট করে না, এর পিছনে আসলে কম্পিটিটরদের কোনো আসলে হাত নাই, বরঞ্চ আমাদের যে ফাইন্যান্সিয়াল যে কিছু জটিলতা আছে, আমাদের ভেরিফিকেশন জটিলতা, তারপরে যে আপনার ক্লেম সেটেলমেন্টের যে জটিলতা আছে, এই ব্যাপারগুলোই আসলে মূলত এটার পিছনে একটা বড় বাধা। আমাদের ফাইন্যান্সিয়াল অথরিটির যে রেগুলেটরি পলিসি আছে, সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট বা সেখানে কিছু ইমপ্রোভাইজেশন দরকার, এটাই বড় কারণ। কারণ আসলে যেমন আপনি জানেন যে ওয়াইজ বাংলাদেশে অপারেট করছিল, বাট কিছু জটিলতার কারণে বাংলাদেশি ইউজারদেরকে নতুন করে অ্যালাউ করছে না সাইন আপ করার জন্য। এটার সাথে আসলে কোনো কম্পিটিটরের কোনো রিলেশনশিপ নাই।